ভোট খাইয়া আমার ইসলামের বিরুদ্ধে ভোট দেশো টাকা খাইয়া, সাথী পাইয়া কাপুর পাইয়া ভোট দেশো আমার ইসলামের বিরুদ্ধে। একদলে চাইছিল আমার নীতি বাস্তবায়ন করার জন্য, তাদের সমর্থন করো না। যারা চাইছে জিয়া এবং খালেদার আদর্শ বাস্তবায়ন করার জন্য, বা এরশাদের আদর্শ বাস্তবায়ন করার জন্য, বা শেখ মুজিব বা হাসিনার আদর্শ বাস্তবায়ন করার জন্য, তাদের তুমি ভোট দেছো, আমার কাছে কিছু পাবা না। যাও তোমাদের দলপতির সঙ্গে যাও। বাবারে, কিসের দল, কিসের ছেলে মেয়ে, কিসের আত্মীয় স্বজন, কিছুই না, কিছুই না। চিন্তা করিয়া দেখো, চক্ষু বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে সব চলিয়া যাইবে। কোন দল আমার কবরে যাইবে না, আমার কবরে খবর লইবে মাওলায়। আমার কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ আল্লাহ, কিয়ামতের ময়দানে মায়ের ছেলেকে পরিচয় দেবে না। আজকে দুনিয়াতে সন্তানকে ভিজা জায়গায় শোয়াইয়া, কিয়ামতের দিন কারো একটা নেকির অভাব হইয়া যাবে, একটা নেকি পাইলেই বেহেশতে যাইতে পারবে। তখন সে বলবে, মাবুদ গো, আমাকে একটু সময় দেন, দেখি কারো কাছে থেকে একটা নেকি আনতে পারি কিনা। মাওলা বলবেন, যাও যাও, তোমারে সময় দিলাম। সে চিন্তা করবে, মার চেয়ে আমার আপনার দুনিয়াতে কেউ নাই, মায়ের চেয়ে বেশি কষ্ট সন্তানের জন্য আর কেউ করে নাই, মায়ের চেয়ে মায়া দুনিয়াতে আর কারো বেশি নাই। বাবারে, কত লং সিস্টেমের বন্যা তুফানে মারতে দেখা গেছে, ওই সন্তানকে মা এমন ভাবে জড়াইয়া ধরছে, সন্তান জড়াইয়া না ধরলে হয়তো মায়ে বাঁচত, কিন্তু নিজের জীবনের চিন্তা করে না, তবু সন্তান স্মরণ হয়। মনে করবে মায়ের কাছে যাই, যাই বলবে, মাগো আমি তো একটা নেকির জন্য জাহান্নামে যাইতে আছি। মায়ে বলবে, আমার হিসাব নিকাশ হয় না, আমি তোরে নেকি দিতে পারবো না, তুই আমার ছেলে না, চলিয়া যা। বাবাই বলবে, তুই আমার ছেলে না, তোরে আমি নেকি দিতে পারবো না। ছেলে বাবাকে পরিচয় দেবে না, স্বামী স্ত্রীকে পরিচয় দেবে না, স্ত্রী স্বামীকে পরিচয় দেবে না। ওই মাওলার সত্য কালামের ঘোষণা, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। প্রত্যেকে নিজ নিজ চিন্তায় এমন ব্যস্ত থাকবে। আরে বাবা, কিয়ামতের ময়দানে যখন সূর্যের গরমে বাবা জামা জমিন পুরিয়া তামা হইয়া যাইবে, ওদিকে জাহান্নাম যখন লাফাইয়া লাফাইয়া আসতে থাকবে, এই দেখে তোমার আমার কি অবস্থা হইবে। বাপ মা তো দূরের কথা, সমস্ত আম্বিয়া কেরাম পর্যন্ত বাবা নিজের ছেলে মেয়ে তো উম্মাত তো দূরের কথা, নিজের ছেলে মেয়ের কথা পর্যন্ত ভুলিয়া যাইবে। ওয়ায়াকুলু আদামু সাবিউল্লাহি নাফসি নাফসি, ওয়ায়াকুলু মূসা কালিমুল্লাহি নাফসি নাফসি, ওয়ায়াকুলু ইব্রাহিমু খলিলুল্লাহি নাফসি নাফসি, ওয়ায়াকুলু ইসমাঈলু যাবিহুল্লাহি নাফসি নাফসি, ويقول عيسى روح الله نفسي نفسي, ويقول محمد رسول الله صلى الله عليه وسلم أمتي أمتي। বাবা তো দূরের কথা, নবীরা পর্যন্ত, উম্মত তো দূরের কথা, ছেলে মেয়েরে পর্যন্ত ভুলিয়া যাইবে। শুধু বলবে, নফসি নফসি, মাওলা তুমি আমাকে বাঁচাও। কারণ ওদিকে মাওলার কহারিয়া সিফাত, মাওলা কাল ডাক দিয়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে কার কত শক্তি আছে বললে দেখা। আরে দুনিয়াতে শক্তি দিছিলাম দেখে করোনা আমল না, আমার কথা ভালো নাই। আরে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে কার কত ক্ষমতা আছে বললে দেখা।
আজকে আমি মাওলা ছাড়া কোনো ক্ষমতা নাই। মাওলার কহারিয়া সেবা দেখা জাহান্নাম লাফাইয়া লাফাইয়া আসতেছে দেখা, কিয়ামতের ময়দানের অবস্থা দেখা সমস্ত নবীরা সেজদায় পড়িয়া কানবেন, আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। সেই অবস্থায় সরদারে দু জাহান আল্লাহর হাবিব, তোমার আমার হাবিব, শাফিউল মুসলিমিন রাহমাতুল লিল আলামিন, নবিয়ুনা শাফিউনা হাবিবুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেজদায় পড়িয়া বলবেন, রব্বে হাবলি উম্মতি, রব্বে হাবলি উম্মতি। মাবুদ গো আপনি আমার উম্মতের বছর, মাবুদ গো আপনি আমার উম্মতের বছর। আল্লাহর হাবিবের কান্নায় মাওলার রহমতের দরিয়া জোশ মারিয়া যাইবে। এরে কপাল পড়া, এই আল্লাহর হাবিবের জন্য একটু মায়া লাগে না? সমস্ত নবীরা উম্মাত তো দূরের কথা, ছেলে মেয়েদের কথা ভুলিয়া যাইবে। সেই অবস্থায় যেই আল্লাহর হাবিব তোমাকে আমাকে বলবে না, তার জন্য যদি মায়া না লাগে, মনে করিও কপাল পড়ছে। তবে বলতে পারো, হুজুর আমি তো আল্লাহর নবীরে মায়া করি। বাবা, তোমার দাবি সত্য কিনা নিজেই বিচার করো। দুনিয়াতে যে যাকে মায়া করে, মহব্বত করে, তার চাল চলন তার কাছে বড় ভালো লাগে। আহা, আরে এমনকি বন্ধু যেই রঙের জামা বানায়, ওই রঙের জামাটাও বন্ধুর কাছে বড় ভালো লাগে। আল্লাহ আল্লাহ। আর যারে দেখতে নারী, তার চলন বেকা, যে আমার শত্রু, যারে আমি দেখতে পারি না, সে সোজা হইয়া হাঁটলেও বলে লোকটা বেকা হইয়া হাঁটতে আসে, তার কিছুই ভালো লাগে না। যারা আল্লাহর হাবিবকে যারা মহব্বত করে, আল্লাহর হাবিবের চাল চলন, আল্লাহর হাবিবের লেবাস পোশাক তার করে তার কাছে বলো ভালো লাগে। মারা তুমি দিয়ারে দিয়ারে লাইলা উকাব্বিলু জাল জিদারা জাল জিদারা পয়সা গেবু সিদা মজনু গুপ্তে খালকে ইছে ভূত গুপ্তে ঈশা গায়ে গায়ে কয়ে লাইলা রফতা ভূত। মজনু লাইলার কুত্তার পাই সুমা দেশে সবাই দর্শারে পাগল, কি করলি? বিয়া সব ঠিক, তুই এমন সময় কি কামটা করলি? তুই কেন কুত্তার পাই সুমা দেশ? কালে আমি কুত্তার পাই সুমা দেই নাই। এই কুত্তাটা যেই রাস্তা দিয়া লাইলা হাঁটে, ওই রাস্তা দিয়ে এই কুত্তাটাও হাঁটে। লাইলার পায়ের ধুলি এই কুত্তার পায়ে আছে, এই জন্য আমি লাইলার পায়ের ধুলির উপরে চুমা দিছি, আমি কুত্তার পায়ে চুমা দেই নাই। আরে যারা আল্লাহর হাবিবকে ভালোবাসে, তার টুপি বড় ভালো লাগে, তার দাড়ি বড় ভালো লাগে, তার সুন্নতি জামা বড় ভালো লাগে, আল্লাহর হাবিবের চল চলন বড় ভালো লাগে। বাবা রে, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি, এই হাদিসের কাজিয়াই কুল্লিয়ার দ্বারা এইটাই প্রমাণিত হয়। মান আবগাজা সুন্নতি ফাকাদ আবগাজানি, মান আখতা সুন্নতি ফাকাদ আখতানি। যে আমার সুন্নাতকে খারাপ জানলো, সে যেন আমাকেই খারাপ জানলো। যে আমার সুন্নাতের উপর আঘাত করলো, সে যেন আমার উপর আঘাত করলো। বাবা, এটা মহব্বতের জিনিস। বাবা, যে আল্লাহর হাবিবকে ভালোবাসে, আশেক বা হাওয়ায়ে দোস্তে বেহুশে বুত ওয়াজিয়াদে মুহিব্বে খেশে বেহুশে বুত। যারা নবীর প্রেমে আসে, তারা অত শ্রেণী না, এরা সুন্নতে মুআক্কাদা না ওয়াজিব, গুণ হইবে না কি তা বোঝে না। আল্লাহর হাবিবের সুন্নাত তার কাছে এত ভালো লাগে, তার কাছে আদনা সুন্নাত নাই, আদনাও তার কাছে আলা, সুন্নাত তার কাছে জায়দা নাই, সব তার কাছে সুন্নাত, আল্লাহর হাবিবের তরিকা। বাবা বাবা, কিয়ামতের ময়দানে যখন আল্লাহর হাবিব ঝান্ডা উঠাইবেন, এই যখন মাওলায় পারমিশন দেবেন, যান আপনি ঝান্ডা উঠান, এসফা তুষাফা, আপনি হাউজে কাউসার পানি পান করান। আল্লাহর হাবিবের ঝান্ডা দেখে সমস্ত উম্মাত দৌড় দেবে। পথের মধ্যে কতে গেলে আল্লাহর হাবিব বাধা দেবে, একবার ফেরেশতারা বাধা দেবেন, তোরা যাইতে পারবি না।
তখন তারা এমন চিল্লান্না শুরু করবে যে হারে আল্লাহর হাবিবের জানটার নিচে গেলেই তো বাঁচতাম, আমাদের ফেরেশতারা যাইতে দেয় না, ডাক দেবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাদের ফেরেশতারা আসতে দেয় না। আল্লাহর হাবিব বলবেন ফেরেশতারা বাধা দিও না, বাধা দিও না, আসতে দাও, আসতে দাও, ওদের এক পালা হাজে কাউসারের পানি পান করাইয়া দেয়। 50,000 বছরের মধ্যে আর পানির পিপাসা লাগবে না। তখন ফেরেশতারা বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার বিদায়ের পরে এরা যে কত বেদাত করছে, কত যে সুন্নাতের সঙ্গে বেয়াদবি করছে, আপনার তো তা জানা নাই। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব বলবেন সোহকান সোহকান সোহকান, তোরা দূরা, তোরা দূরা, তোরা দূরা, তোরা আমার উম্মত না। বাবারে আল্লাহর হাবিবেরকে যদি মহব্বত করতে পারো বাবা, ফানাফির শাইখ, ফানাফির রসুল, ফানাফিল্লাহ, পীরকে যদি আল্লাহর হস্তে মহব্বত করতে পারো, দুনিয়ার জন্য না, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর হাবিবকে পাওয়ার জন্য যদি পীরকে মহব্বত করতে পারো, পীরে যা বলে তাই শুনবো, কোনটা কোরআন হাদিসের যতক্ষণ বিরোধী না হবে ততক্ষণ পীরে যা বলবে, যাক ছেলে যাক মেয়ে যাক, চাই স্ত্রী যাক, চাই না খাইয়া মরি, কোরআন হাদিস অনুযায়ী যখন পীরে বলবে শুনবই শুনবো। এইটা হইল ফানাফি শাইখ, আমি তদ অনুযায়ী চলবই চলবো। ফানাফি শাইখ যদি হইতে পারো বাবা, পীরের যদি আশেক হইতে পারো, ফানাফির রসুল, ফানাফির ফানা আশেকে রসুল আল্লাহর ফজলে হইতে পারবা, ফানাফির রসুল যদি হইতে পারো, ফানাফিল্লাহ হইয়া যাইতে পারবা, আশেকে লাহি হইতে পারবা। আল্লাহর ফজলে তুমি দুনিয়াতেও বাদশা, আখিরাতেও বাদশা হইয়া কবরে যাবা। এ দুনিয়ার পাগলেরা, আরে চক্ষু যখন বন্ধ হয়ে যাবে দুনিয়ার কিছুই সঙ্গে যাবে না। আরে কত রাজা বাদশা, কত মন্ত্রী মিনিস্টার মরিয়া রয়েছে, তাদের কবরের কাছে কেউ যায় না। আর কিয়ামতের ময়দানে যখন উঠবি, সূর্যের গরম তামার জমিনে, আরে পুরিয়া সারখার হইয়া যাবি, তারপর জাহান্নাম। আর যদি বাবা রে, যদি মাওলার পাগল হইয়া কবরে যাইতে পারো, কবরেও বাদশা। দেখছো ইয়ারউদ্দিন খলিফা রাহমাতুল্লাহ আলাই, একেবারে ফকির লোক, একতলা জমিও ছিল না, একটা ঘরও ছিল না। আজকে তিনি মরার পরে বাদশা, মন্ত্রী মিনিস্টাররাও যাওয়ার সময় ওখানে লঞ্চ নৌকা থামাইয়া যায়। আজকে দেখছো বাদশা। ওই আমানত শাহ রাহমাতুল্লাহ আলাই বাবারে জজের পিয়ন ছিল, চাপরাশি ছিল, জজ কোথায় মরিয়ে রয়েছে তার পাত্তাও নাই। আমানত শাহ রাহমাতুল্লাহ আলাইহির কবর জিয়ারতে লক্ষ লক্ষ আলেম ওলামারা যায়। দুনিয়াতেও বাদশা, কবরেও বাদশা। কিয়ামতের ময়দানে যখন উঠবে মাওলার পাগলেরা, আশিকারা রোজে মাহশর বা কিয়ামত কারেনি, আশিকারা জুদ তামাশা এ জামালে ইয়ারে নিস। পাগলেরা দৌড়ইবার বলবে আমার মাওলাই কই, আমার মাওলাই কই। আরে দুনিয়াতে বসে মাওলার তালাশে কত মসজিদে দৌড়াইছি, কত হালকায় জেকেরে দৌড়াইছি, কত মাসিক ইজতেমায় দৌড়াইছি, সব গুজরি করছি, বাড়ি ঘরের আরাম ছাড়িয়া, বাড়ির বিছানা ছাড়িয়া মসজিদে কত ঘুমাইছি মাওলার তালাশে। ব্যান্ডার টুইটটা কত মাওলারে তালাশ করছি, কত সরমনাই দৌড়াইছি, কত হজের মাহফিলে দৌড়াইছি, কত মক্কা শরীফ মদিনা শরীফ দৌড়াইছি, মাওলারে পাইয়াও যেন পাই না। আমার মাওলা এখন কই, ইয়াউমা ইউকশাফু আন সাকিউ ওয়া ইউদাউনা ইলা সুজুদ। মাওলা 70,000 নূরের পর্দা উঠাইয়া দিয়া মাওলা ফরমাবেন আয় আয় আমার পাগলেরা, তোদের আর ঘুরাবো না। বাবা বোঝো বোঝো, 5,000 ঠিক রাখো, বুঝে আসবে আল্লাহর ফজলে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি
ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحابه وأزواجه وبارك وسلم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا আল্লাহ পাকে লাখ লাখ শুকর দিয়ে বৃষ্টি বাদলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফের আবার শেষ দিনের মাহফিলের প্রথম বৈঠকে বসার তৌফিক আল্লাহ পাক দান করছেন। এই জন্য সবাই শুকরিয়া দেন, একবার বলুন আলহামদুলিল্লাহ। ভাইয়ের আমার, এই কষ্ট করতেছেন শুধুমাত্র আখিরাতের উদ্দেশ্যে, আল্লাহ পাককে রাজি খুশি করার উদ্দেশ্যে, এছাড়া তো আমাদের আর কোনো মকসুদ নাই। নিজের পকেটের পয়সা খরচ করে এই মেহনত পরিশ্রম করে, কষ্ট ভোগ করে, ঠান্ডা গরম কাদা পানির ভিতরেও ঘর বাড়ি দুয়ার ছেড়ে যে আমরা এখানে আসছি, আমাদের আর কোনো উদ্দেশ্য নাই, একমাত্র উদ্দেশ্য মাওলাকে রাজি খুশি করা। বাইরে আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের ভিতরে ফরমান, আহাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। তোমরা কি এত সহজেই বেহেশতে ঢুকিয়া গেলা? যতক্ষণ পর্যন্ত তোমাদের উপর এইরকম মুসিবত না আসবে, যেরকম নাকি আগের জমানার নবীদের উপরে মুসিবত আসার ফলে নবী এবং তার সঙ্গীরা বলছে মাতা নাসরুল্লাহ, কোথায় আল্লাহ পাকের সাহায্য, মানে একেবারে নৈরাশের কাছাকাছি যেয়ে পড়ছে। এইরকম মুসিবত না আসা পর্যন্তই কি তোমরা বেহেশতে ঢুকিয়ে গেলা? কাজে দেখা গেল বেহেশতে যাওয়াটা অত সহজে আরামে হবে না, কষ্ট করা লাগবে, অনেক মুসিবত আসবে। ভাইয়ের আমার, মুসিবতে সবর করা, নেহমাতে শুকুর করা, এইটা হলো একটা বান্দার কাজ। কি বলেন? যে মুসিবতের ধৈর্য ধরতে পারে না, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের ভিতরে অন্য আয়াতের ভিতরে ফরমান, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। ওয়ালা নাবলুয়ান্নাকুম, তাকিদের পর তাকিদ, নিশ্চয়ই নিশ্চয়ই আমি মোমেনকে পরীক্ষা করবই করব। বিশাইইম মিনাল খাউফ, ভয় দিয়া,
কাজে একটু বৃষ্টি দিয়ে ভয় দিয়েছে না, এটাও তো একটা পরীক্ষা। ভয় দিয়া, যুদ্ধের ময়দানে ভয়, অন্যান্য ভয় ভীতি দিয়া, বন্যা তুফানের ভয় ভীতি দিয়া, অলজু অভাব দিয়া, ক্ষুধা অভাব দিয়ে আমি পরীক্ষা করতে পারি। নাকসিম মিনাল আমওয়ালি আল আনফুসি ওয়াস সামারাত, তোমাদের মালকে নোকসান করিয়া, জানকে নোকসান করিয়া, ছেলে মেয়ে ইত্যাদি তোমাদের থেকে বিয়োগ করে, তারপর তোমাদের ফল ফলাদি কৃষি ইত্যাদি নষ্ট করে আমি তোমাদের পরীক্ষা করবই করব। অবাশিরি সাবিরিন, কিন্তু যারা ধৈর্য ধরতে পারবা তাদের জন্য সুসংবাদ। অন্য আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি মাওলা ধৈর্যশীলদের সঙ্গে আছি। বাইরে এখানে যখন মুসিবতের কথা আসছে একটা স্মরণ করাই দেই, যারা চরমনাইতে আসেন এখনো মুড়ি দেওয়ার নিয়তে আছেন, আর একটা সতর্কবাণী আমি করিয়ে দেই, চরমনায় মুরিদ হওয়ার পরে কিন্তু মুসিবত আসতে পারে। আগে যে মুসিবত ছিল না সেই মুসিবত আসতে পারে। দেখবেন বিভিন্ন ধরনের মুসিবত আসতেছে। যখন মুসিবত আসবে তখন আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া আদায় করবেন যে নিশ্চয়ই মাওলা বোধহয় আমারে কবুল করতে চান, আমারে কবুল করতে চান, এই জন্য আমার পরীক্ষা শুরু হয়ে গেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, অর্থাৎ হাম্বলি মাযহাবের যে ইমাম, তিনার বিবি ইন্তেকালের পরে আবার বিবাহ করেছেন। সেই জমানার মেয়ে লোক বাইরে, আর বর্তমান জমানার ওলি আল্লাহ তো তাদের কাছে কিচ্ছু না। বাইরে ঘরে আসছেন, স্বামীর ঘরে এসে গেলে আমি এই ঘরে থাকবো না। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ বলে, কেন তুমি থাকবে না কেন? কারণ এই ঘরে আল্লাহ পাকের রহমত নাই। কাল তুমি কি করিয়া বুঝলে ঘরে আল্লাহ পাকের রহমত নাই? কালে যে ঘরে নাই, অর্থাৎ কিছু মুসিবত ব্যারাম পীড়া নাই, ও ঘরে আল্লাহ পাকের রহমত থাকতে পারে না। তখন আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি নিজের জামা খুলিয়া হাত উঠাইয়া দেখেন তার এই কেতকুলিতে, কেতকুলি করে সবাই বোঝেন তো, এই বগলের নিচে একটা বাঘি হয়ে রয়েছে, ফোড়া বিরাট লাল টকটকে হয়ে রয়েছে। সকাল দেখো কি আহু নাই, দেখো তো। এই তা বিবি দেখে গেল, হ্যাঁ এই ঘরে আল্লাহ পাকের রহমত সবচেয়ে বেশি আছে, যে মুসিবত থাকা সত্ত্বে পর্যন্ত নাই। কাজে ঘরে আল্লাহ পাকের রহমত আরো বেশি আছে। ভাইরা, বিপদের ধৈর্য ধরা, কাজে মনে রাখবেন, দেখবেন চরমনায় মুরিদ হওয়ার পরে অনেকের এখান যে অসুবিধা, ওখান যে অসুবিধা, এই বিপদ ওই বিপদ, কিন্তু আবাশিরি সাবিরিন, যদি আল্লাহর ফজলে ধৈর্য ধরতে পারেন আল্লাহ পাকের পক্ষের থেকে সুসংবাদ। আল্লাহ পাক ফরমান ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি মাওলার ধৈর্যশীলদের সঙ্গী হইয়া যাই। মাওলা যদি সঙ্গী হয়ে যায় এটাই আর বড় নেয়ামত কি? বাইরে ওলি আল্লাহদের জীবনী পড়িয়ে দেখবেন, ওলি আল্লাহদের কোন মুসিবত আসলে বড় খুশি হইতেন। লোকে জিজ্ঞাসা করে, হুজুর মুসিবত আসলে মানুষ কানবে, অস্থির হবে, মুখ বেজার হবে, আপনি খুশি কেন? কাজে আরে মুসিবত দিতে হলে তো মাওলায় নিশ্চয়ই আমার দিকে চাইয়ে তো মুসিবত দিয়েছেন, আমার দিকে না চাইয়ে তো আর মুসিবত দিতে পারে না। আল্লাহ পাকের নজর যে আমার উপরে পড়ছে এইটাই আমার জন্য বড় সুনসিব। আমি যে আমল করছি, আমি যে আমল করি, এতে তো মাওলার রহমতের নজর আমার উপরে মাওলার নজরই পড়তে পারে না। বাবারে মজনু তো পাগল লাইলির জন্য। বাবারে মজনু একদিন শুনলো যে লাইলি প্রত্যেক শুক্রবার দিন ভিক্ষুকদের ভিক্ষা দেয়। ভিক্ষুকেরা বহু শত শত ভিক্ষুক আসে, তারা লাইন দিয়ে দাঁড়ায়, তখন লাইলি তাদের ভিক্ষা দেয়। বাবা মজনু শুনি একদিন ভিক্ষুক সাজিয়ে একটা বর্তন নিয়ে, একটা বাসন নিয়ে দাঁড়াইছে ভিক্ষুকদের কাতারে। বাবার ওই তো লাইলি তো ভিক্ষা দিতে 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 আসতে আসে, যখন মজনুর ওখানে আসলো, মজনুকে দেখে এত চিনিয়া ফেলাইছে তো মজনু, তখন তাকে ভিক্ষা তো দিলই না, তার বাসনটা ধরিয়ে পাশার মারিয়া ভাঙ্গিয়ে ফেলাইছে। পালাবার পরে এখন মজনু নাচে আর খুশি আর কাল হাসে। সবাই গেলে পাগল আসলো কোথার থেকে, তাকে ভিক্ষা তো দিলই না, উল্টা বিলে তার বার্তনটা বাসনটা ভাঙ্গিয়ে ফেলাইছে। ও উল্টা বিলে হাসে কেন?
তখন মজনু বলে, গেলে আরে আমার মাসুকা আমার দিকে নজর করছে, আমার হাতের থেকে বর্তন নিয়ে গেছে, এর চেয়ে খুশি আমার জন্য আর কিছু নাই। আশেক বা হাওয়ায় দোস্ত মধু সে বুধ অজিয়াদে মোহব্বে খেসে বেহু সে বুধ। বাবা সে কারা মিল্লাত মযহাব জুদাস, আশে কারা মিল্লাত মযহাব খুদাস। বাবা মাওলার যারা পাগল তারা মাওলা ছাড়া কিছু বোঝেন না। তারা বোঝে মাওলা কি মুসিবত দেশে না কি নেয়ামত দেশে, কি তার কোনো খেয়াল নাই। তার খেয়াল মাওলাই নিয়ে আমার দিকে একটু নজর করে। কাজেই বাবারে খুব খেয়াল করিয়া নিয়েন, ধৈর্য ধরতে হবে, সব কাজে ধৈর্য ধরতে হবে। বাবা বেসবুর হইলে আর মাওলারে পাওয়া যাবে না। বাবা খুব খেয়াল করে নিয়ে অনেকের অশ্বাস আসতে পারে, আমি এত ইবাদত বন্দেগী করি, কই আমার তো অভাব সারে না। আমি এত ইবাদত বন্দেগী করি, কই আমার দুঃখ কষ্ট তো সারে না। আমি এত ইবাদত বন্দেগী করি, আমার তো কই ব্যারাম পীড়া সারে না। বাবারে খুব খেয়াল রাখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা আমার জন্য পছন্দ করেন তার উপরে খুশি থাকা, এইটাই হলো বন্দাহার কাম। বাবারে কোন সময় বিপদে ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরা কিন্তু তাসাউফের সবচেয়ে মুমিনের একটা বড় চরিত্র। ধৈর্য ধরা রাখবে, কত বিপদ আসবে। এর জন্য বিরাট বাবা নেমাত কিয়ামতের ময়দানে আল্লাহর ফজলে পাওয়া যাবে। বাবার হাদিসের ভিতরে আছে, যারা দুনিয়ার ভিতরে বেরামিয়া মানুষ অসুখে ভোগতে আছে, কিয়ামতের ময়দানে যখন তাদের মাওলা নেমাত দান করবেন, তখন সমস্ত সুস্থ লোকেরা আফসোস করবে আর বলবে, আহারে আমি কেন বেরামিয়া দুনিয়াতে হইলাম না। আমি যদি বেরামিয়া হইতাম আমি তো এত নেমাত পাইতাম। বাবারে হাদিসের ভিতরে আছে, গরিব মানুষ কিয়ামতের ময়দানে ধনীদের চেয়ে 500 বছর আগে বেহেশতে চলিয়া যাইবে। যে সমস্ত ধনী লোকেরা বেহেশতে যাইবে, কিন্তু তাদেরও 500 বছর আগে গরিবরা বেহেশতে চলিয়া যাইবে। কেন তাদের কোনো হিসাব নাই, নিকাশ নাই, কিচ্ছু নাই। বাবা আসতে তারা বেহেশতে চলিয়া যাবে। তখন ধনী আফসোস করবে আর বলবে যে আরে ক্ষণস্থায়ী দুনিয়াতে এত ধনী না হইয়া যদি গরিব হইতাম কতই না ভালো হইতো। আরে আমি তত কত আগে বেহেশতে যাইতে পারতাম। কাজেই বাবারে খুব খেয়াল রাখেন, আল্লাহ পাক আপনার আমার জন্য যেটা পছন্দ করেন এইটার এবার রাজি খুশি থাকাই হইল বন্দার কাম। ব্যারাম দিয়ে যদি মাওলায় খুশি থাকেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ব্যারামের জন্য চিকিৎসা করো, দোয়া করো মাওলার কাছে। যদি মাওলায় কবুল করেন ভালো কথা, যদি কবুল না করেন ঠিক আছে আলহামদুলিল্লাহ, মাওলা তুমি যেই অবস্থায় রাখো ওই অবস্থায় আমি খুশি। তো বাবারে খেয়াল করেন, বাবা যদি ঈমান থাকিয়ে থাকে, বাবা কালকে যে মাগরিবের পর বয়ান করছিলাম, যদি ঠিক আপনি বিশ্বাস করিয়াই থাকেন মৌতের পর একটা কিছু হবে, এবং কি হবে না হবে তা তো কোরআন হাদিসে আল্লাহ রসুল স্পষ্ট জানাইয়ে দিয়েছেন। নেককারের জন্য কবরে বেহেশতের বাগান, বাবারে গুনাহগারের জন্য কবরটা জাহান্নামের আগুনের কুয়া। 99 সাপে কামড়াইবে, গুড় জুদিয়া পিডাইবে। বাবারে নেককারের জন্য কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া মাওলায় দান করবেন। গুনাহগারের জন্য এই সূর্যের 1 হাত বা 1.5 হাত মাথার নিচে। বাবা মাথার উপরে সূর্য বুড়াইয়া পড়বে, সূর্যের গর্ভে মাথার তালু টাস টাস করিয়া ফাটিয়া মগজ উত্তাইতে থাকবে। তামার জমিন পুরিয়া তামা হইয়া লাল চামড়ার মতো লাল হইয়া যাইবে। নাফরমান কিয়ামতের ময়দানে দাঁড়াইতেও পারবে না, শুধু চিল্লাইবে আল্লাহ পাইবে। বাবার এই অবস্থা একদিন না 2 দিন না 50,000 বছরের সমান কিয়ামতের ময়দানে দাঁড়াইয়ে থাকা লাগবে। বাবা যাদের আমল নামা ডাইন হাতে পড়বে কত খুশি, আর যাদের আমল নামা বাম হাতটা সিনার দিকে যাইতে যাইতে সিনারা ফাড়িয়া পিছন দিয়ে হাত পড়িয়া বাবা বাম হাতে আমল নামা পড়িয়া যাইবে। একদল লোক পৌঁছেরাত বিজলির মতো পার হইয়া চলিয়া যাইবে, আর একদল লোক তেজ রফতার ঘোড়ার মতো পার হইয়া যাইবে, আর একদল লোক পায়ে হাঁটার মতো পার হইয়া যাইবে। আবার কত বড় লোক, কত গরিব, কত ধনী পিছলাইয়া পিছলাইয়া কাটিয়া কাটিয়া
ঘুম ঘুম করিয়া জাহান্নামে পড়িয়া যাইবে। একদল লোক পরম সুখময় বেহেশতে চলিয়া যাইবে, আর একদল লোক জাহান্নামে চলিয়া যাইবে। বাবারে, বেহেশতে এবং দোজখ পাশাপাশি হবে। বেহেশতি লোকেরাও জাহান্নামী লোককে দেখতে পাইবে, জাহান্নামী লোকেরাও বেহেশতি লোককে দেখতে পাইবে। বাবারে, হয়তো বড় লোক মালিক নাফরমানি করিয়া জাহান্নামে গেছে, তার চাকর হয়তো সে নেক কাম করিয়া বেহেশতে চলিয়া গেছে। বড় লোকে ডাক দিয়া বলবে, নাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আনাফিউ আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। নাফরমান ডাক দিয়া বলবো, আমার চাকর, তুমি নামাজ পড়ছো আর আমি ঘুমাই রয়েছি, আমি মূর্তি করছি, টেলিভিশনের নাচ দেখছি, আমি নামাজ পড়ি নাই। তোমারে কত ঠাট্টা করছি, আরে তুমি জিকির করছো আর আমি বলি গান শুনছি। আল্লাহ, আরে তুমি গরিব মানুষ, বিবিরে পর্দা করতে কত কষ্ট করিয়া বিবিরে পানি টানিয়ে দিয়াও, তুমি পর্দা করছো, আর আমার এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও বিবিরে সাজাইয়া পড়াই আমি রাস্তায় ছাড়ছি, পর্দা করি নাই। আরে তোমারে কত ঠাট্টা করছি, এখন দেখি তুমি কেমন সুন্দর ফল খাইতে আসো, কেমন নেমাত পান করতে আসো। আরে আমি জাহান্নামের আগুনে পড়তে পড়তে আমার কলজারা পুড়িয়া গেছে, আমার একটু বেহেশতের নেমাত দাও, একটু পানি দাও। তখন বেহেশতি লোক বলবে, ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। মাওলা বেহেশতের নেমাত কাফেরের উপরে হারাম করিয়া দিয়েছেন। কাজী বাবারা, যদি বিশ্বাস করিয়া থাকো, কালকে যে কিছু যুক্তি দেওয়ার চেষ্টা করছি, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। বাবারে, যদি বুঝিয়া থাকো যে না, মৌতের পর ঠিকই দুই অবস্থা হবে, একদল লোক বাবা বেহেশতে যাবে, একদল লোক জাহান্নামে যাবে। নেককারদের কবরে শান্তি, হাসরে শান্তি, পুলসরাতে শান্তি, তারপর বড় শান্তি শুরু হবে বেহেশতে। যদি তুমি ঠিক মানুষই হইয়া থাকো, যদি বুঝে তোমার আসিয়া থাকে, বাবারে, তাহলে এখন চিন্তা করো বাবা, তুমি আর আমি বুঝি, যদি খাইতে না পারি বাঁচতে পারবো না। এখন বাবা খানা সম্মুখে কিন্তু খাইতে পারি না, তখন তুমি আমি সবাই বুঝি নিশ্চয়ই আমার অসুখ হয়েছে, চিকিৎসা না করলে না খাইয়া মরা ছাড়া উপায় নাই। বাবারে, তখন তুমি আমি চিকিৎসার জন্য পাগল হইয়া যাই, এমনকি জমি জমা বিক্রি করিয়া তারপর চিকিৎসা করি। যদি খাইতে না পারি, ও অবস্থা খারাপ। একদিন দুই দিন চিকিৎসা খাইতে পারে না, রোগী অস্থির হয়ে যায়, তাড়াতাড়ি ডাক্তার বদলাও, তাড়াতাড়ি ডাক্তার আনো। আমি কিন্তু 2 দিন পর্যন্ত না খাই এখন উঠতে পারি না, আর একদিন 2 দিন না খাইলে মরিয়াই যাব, তাড়াতাড়ি চিকিৎসা করো। আরে বাবা, শরীরের চিকিৎসার জন্য এত পাগল হইলা কেন? বাবা, শরীরের যতই চিকিৎসা করি তবু একদিন না একদিন মরণ লাগবে। আর বাবারে, মনে রাখো, মানুষের রুহুর ভিতরে যখন অসুখ হইয়া যায়, এই রুহু তখন নেক আমল করতে পারে না, আখিরাতের কাজ করতে পারে না। এ বাবা, যদি তুমি বুঝিয়া থাকো, নেক আমল না করি, আখিরাতের কাজ না করিয়া যদি কবরে যায়, আমার উপায় নাই। এখন তুমি যদি খাইতে না পারো, শরীরের খাদ্য যদি খাওয়াইতে না পারো, সেজন্য যতটুকু অস্থির হয় তার চেয়ে 1,00,000 গুণ কোটি গুণ বেশি অস্থির হওয়া উচিত। আমি কেন নেক আমল ঠিক মতো করতে পারি না? আমি কেন গুনার মধ্যে গ্রেফতার হইয়া যাই? আমি কেন ঠিক মতো নামাজ পড়তে পারি না? আরে, সাহাবায়ে কেরামের জামাত ছুটিয়া গেলে তার আফসোসে 7 দিন পর্যন্ত কাঁদতেন, আর আমি নামাজই ঠিক মতো পড়তে পারি না। সাহাবায়ে কেরামের তাকবীরে উলা ছুটিয়া গেলে সেই আফসোসে 3 দিন পর্যন্ত কাঁদতেন। বাবারে, গঙ্গুর রহমাতুল্লাহ জীবনের মধ্যে দেখছি, তিনি দেওবন্দের খতনে বুখারীর সময় বহু লোকের হুজুম, মুসাবার ভিড়ে, মানুষের ভিড়ে তিনি তাকবীরে উলা ছুটিয়া গেছে, জামাত ছোড়ে নাই, রেকাতও ছোড়ে নাই, তকবীরে উলা ছড়ছে। তকবীর উলা তো বোঝেন তো, ইমাম সাহেব তকবীর বান্দার পরে, সুবহানাকা পড়ার পরে, কেরাত শুরু করার আগে যদি আপনি নিয়ত বাঁধতে পারেন, তাহলে আপনি তকবীর উলা পাইলেন। কথা বুঝতে পারছেন? আর যদি আপনি নিয়ত বাঁধতে
অনেকে বাইরে আরবি নিয়ত করতে 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 তাকবীরুল্লাহ শেষ হয়ে যায়। আর ওসব নিয়ত হইল, দিলের নিয়ত হইল ফরজ। দিলের নিয়ত কি? ফরজ। আপনি তো নামাজ মসজিদে দাঁড়াইছেন না, আপনি দাঁড়াইছেন, এখন নামাজ পড়বেন, নামাজ পড়ার নিয়তে গেছেন না, ফিরি আর কিছু কওয়াই লাগে না, যাইয়া খারাই লিয়া আল্লাহু আকবার করে খারাই লিয়া নিয়ত তো হয়েই গেছে। নিয়ত দিলের জিনিসকে বলা হয় নিয়ত। হ্যাঁ, তবে আপনি নফল পড়বেন না ফরজ পড়বেন। আপনি ভাইয়া যদি করেন যে আমি জহুরের 2 রাকাত ফরজ নামাজ পড়তেছি, আল্লাহু আকবার, 2 রাকাত ফরজ হইবে না 4 রাকাত ফরজ হইবে? আপনি নিয়ত যদি 2 রাকাতও করেন কোনো কাম হইবে না, 4 রাকাতই পড়া লাগবে, কারণ ওটা শরীয়তের পক্ষের থেকে নির্ধারিত করা আছে, ওখানে আপনার নিয়তে কোনো কাজে লাগবে না। আমি মাগরিবের 4 রাকাত ফরজ নামাজ পড়ি, আল্লাহু আকবার, কাম হইবে না, 3 রাকাতই পড়া লাগবে। কত বলতে কাজে নিয়তটা বুঝে লইয়া, নিয়ত কাকে বলা হয়। তো ভাইরা, এই নিয়ত আপনি তো কাছেন, ওই এক মুহাদ্দিস সাহেব শুনছি একদিন, কাল হুজুর জানাজার নিয়তটা একটু কইয়ে দেন। কাল তোমরা আইসো কেন, খারাইছো কা? কাল খারাইছে জানাজা, কাল এটাই তো নিয়ত। আবার নিয়ত করে দেওয়া লাগবে, এটা তো নিয়ত হয়ে গেছে। কাজী বাবারা খুব খেয়াল করে নিয়েন এই নিয়ত। বাবা যদি আপনার নিয়ত থাকে আমি নামাজ পড়তে আসি, নামাজ হয়ে গেল, নিয়তের উপরে তো বাইরে আমলের দারমদার, সম্পূর্ণ আমলের সব গুনাহ সব নির্ভর করে নিয়তের উপরে। কাজে নিয়তকে দুরুস্ত করতে হইবে। নিয়ত যদি আপনি ঠিক থাকে বাবা, যে আমি কিসের জন্য জিকির করতেছি, আমার রুহের চিকিৎসার জন্য আমি জিকির করতে আসি। কাজেই বাইরে এই রুহের চিকিৎসার জন্য এখন দুনিয়াতে বাইরে খাদ্য খাইতে না পারলে, শরীরকে খাদ্য খাওয়াইতে না পারলে অস্থির হয়ে যায়, পাগল হইয়া যায়, আরে আমি তো মরিয়ে গেলাম, আহাতে আমি মরিয়ে গেলাম। ওদিকে বাবা যে রুহেকে খোরাক খাওয়াইতে পারি না, একজনে তো নামাজ পড়ার জন্য পাগল। এই গঙ্গুই রহমাতুল্লাহ আলাই তাকবীরুল্লাহ ছুটিয়ে গেছেন, তিনি আফসুস করেন আর বলেন নামাজের পরে, যাহারে আজ 22 বছর পরে আমার তাকবীরে উলা ছুটিয়া গেল। কত বছর? 22 বছরের মধ্যে একদিনও তাকবীরুল্লাহ ছোটেন না, যেখানে দৈনিক 5 বার নামাজ পড়ছেন। এর নাম বুজুর্গি বাবা, এর নাম বুজুর্গি। ওই একজনের দিলের কথা বলিয়া দেওয়ার নাম বুজুর্গি না বাবা, গাইবি কথা বলিয়া দেওয়ার নাম বুজুর্গি না, হাওয়ায় ওরার নাম বুজুর্গি না, এর নাম হইল বুজুর্গি। অত বুঝি না বাইরা, নামাজ যাতে শত সুন্দর বাইরে আল্লাহর ফজলে, তেরা তো আল্লাহর ফজলে, আল্লাহ পাক লাখ লাখ শুকরিয়া আদায় করি, গৌরব না, শুকরিয়া। আল্লাহর ফজলে চরমনাইয়ের মুরিদদের নামাজ দেখলেও তো বোঝা যায় যে আল্লাহর ফজলে এইটা চরমনাইয়ের মুরিদ। কারণ বাইরে এই পীর মুরিদি যা কিছু বলেন সব নামাজকে ঠিক করার জন্য। কারণ বাইরে নামাজ যার যত সুন্দর, তার আল্লাহর ফজলে আমল আখলাক আল্লাহর ফজলে তত সুন্দর। বাবারে খুব খেয়াল করিয়ে নিয়েন, এই গঙ্গুই রহমাতুল্লাহ আলাই 22 বছরের মধ্যে তাকবীরুল্লাহ ছোটেন নাই। বাবার শাহজালাল রহমাতুল্লাহ আলাই যখন সিলেটে গেলেন, তখন কি বলছিলেন ফজর আযান দেওয়ার জন্য? কাকে বলছিলেন? যার কোনদিন ফজরের সুন্নাত কাজা হয় নাই, না এটা বলছিলেন না, ফজরের সুন্নাত কামাই হয় নাই, ফরজ তো দূরের কথা, সে আযান দাও। তো যখন আযান দিছিলেন তখন গৌর গোবিন্দের দালান করা সব ভাঙ্গিয়া চুরিয়ে পড়িয়ে গেছে আযানের জনিতে। আরে বুজুর্গি তো এর ভিতরে, কুকচিত মধ্যে তো বুজুর্গি না, গাইবি কথা বলিয়া দেওয়ার ভিতরে বুজুর্গি না। বাবারে খুব খেয়াল করে নিয়েন, কাজে সুন্নাত তরিকা যে যত বেশি মজবুত হইতে পারবেন বাবা, সে মনে করবেন আল্লাহর ফজলে আল্লাহ পাকের রহমত আপনার উপর নাজেল হয়েছে, আল্লাহর ফজলে আপনি ইবাদত বন্দেগী ঠিক মতো করতে পারতেছেন। কাজী বাবার হাঁটতে চলতে, খাওয়া দাওয়ায়, চলা ফেরায়, সর্বদিক দিয়ে আল্লাহর ফজলে সুন্নাত তরিকা। অনেকে বলে হুজুর আমরা আসন করিয়া বসি জিকিরের সময়, এটা তো সুন্নাত না বাবা, এটাও সুন্নত। ওই আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতি বলে একটা কিতাব আছে উর্দুতে, ওই কিতাব বাংলা হয়েছে বাইরে, ওই কিতাবের সাইডে লেখা আছে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোরে বৈকালে তিনি আসন করিয়া বসতেন, বসিয়ে তারপর জিকির আজকারে বসতেন।
কাজে এটাও জিকিরের সুরাতের জন্য সুন্নাত। বাবারে খুব খেয়াল করে নিয়েন, আল্লাহর ফজলে আমরা সুন্নাত তরিকা অনুযায়ী চলার জন্য চেষ্টা করতেছি, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। বাবা কিন্তু ভাইরা এখন তো কতকে আবার ওই ঘাটাদারির থেকে মঈনুল ইসলাম কেতাবের মধ্যে হলকা জিকির বিরুদ্ধে লেখছে না। কিন্তু আপনারা তো জানেন হাটাদারি মোহতারাম সাহেব, মুহাদ্দিস সাহেব তারা সবাই, আগে মোহতারাম সাহেব বর্তমান মোহতারাম সবাই তো মাহফিল আসিয়ে গেছেন, কে আসেন না? সবাই তো এটাকে সমর্থন করিয়ে গেছেন। কিন্তু কিছু হিংসুক আছে, ওরা মানে এই খালি হিংসায় উঠতে পড়ে লাগছে। হ্যাঁ, জিকিরের বিরুদ্ধেও তো কেতাবে লেখা আছে, হলকা জিকির বিরুদ্ধেও লেখা আছে, আর পক্ষেও তো লেখা আছে। পক্ষে আছে না? পক্ষেও তো ফতুয়া আছে। কাজী আমরা ভাইরা যখন কেতাবে জায়েজ আছে, কাজী তার উপরে আমাদের আমল করতে কোনো আপত্তি তো নাই। তারপরও তো এটাকে আমরা শরীয়ত মনে করি না। বেদাত কাকে বলা হয়? বেদাত মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমানায় শরীয়তের ভিতরে যে জিনিস ছিল না, সেই জিনিস শরীয়তের ভিতরে লাগানোর নাম হলো বেদাত। মান আহাদাসা ফি আমরিনা শাইউন, আমার আমরে শরীয়তের ভিতরে কোন জিনিস যে বাড়াবাড়ি করবে সেটা হলো বেদাত। যদি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় যা ছিল না সেটাই বেদাত, তাহলে আপনিও তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় ছিলেন না, আপনিও তো বেদাত। কি গান এই ওদিকে কি ওদিকে মাইকে বাজা গেলা, বলাম রেগা ওই মাইকটা ধরিয়া শেষ করে লই যাও, ওরা মাইকটা ধরিয়া নিয়ে আসো, আর ব্যবসাটা ছুটে গিয়ে কায়দা মতো। তো ভাইয়ের আমার খুব খেয়াল করে নিয়েন, তো ভাইরা এই জিকির জলি সম্পর্কে আপনারা দেখবেন ফজাইলে জিকিরের ভিতরে জাকারিয়া সাহেব রহমতুল্লাহ লেখছেন, ফতুয়ার কিতাবে লেখছেন, স্বামী কিতাবে স্পষ্ট লেখা আছে, অকাদ আজমাল ওলামা ও সালাফান খালাফান আলা ইস্তেহবাবে জিকরিল জেহরে ইন কানা মুনফারিদান আও মুস্তামিয়ান আও ফি মসজিদিন আও ফি বাইতি। সমস্ত সলফ এবং খলফের সমস্ত ওলামায়ে কেরাম এই কথার উপরে একমত হইছেন যে জিকরে জলি মুস্তাহাব। কি জিকরে জলি? মুস্তাহাব। চাই একা একা হোক, চাই হলকাবন্দি হয়ে হোক, চাই মসজিদে হোক, চাই ঘরে হোক। এখন যারা মসজিদে হলকা দেখে যায় নাই, স্বামী কিতাবের এই ফতুর বিরুদ্ধে হইলে না তার কথা। এই সমস্ত সব হইল হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এক হাদিস উল্লেখ করে, তারা যারা নাজায়েজ বলে যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদল লোকে মসজিদে জিকির করতেছিল, তাদের বাইর করিয়ে দিয়েছে, কালে বিদআত। হযরত এই শেরানি রহমাতুল্লাহ আলাই তিনি লেখছেন এই হাদিস মওযু, মিথ্যা হাদিস, এই হাদিস মিথ্যা বানানো। ওই যারা জিকির দলের বিরুদ্ধে তারা এইসব হাদিস বানাই গেছে মিথ্যা। আছে না হিংসুকের দল কত, অনেক মিথ্যা হাদিস দুনিয়াতে আছে। এই শেরানি রহমাতুল্লাহ বলছেন, আমার কথা না, শেরানি রহমাতুল্লাহ বলছেন এই হাদিস সনদ ঠিক নাই হাদিসের। কাজী যে হাদিসের সনদ নাই, আবার অনেকে বলে হুজুর এক হাদিসে আছে ইরবাউল আনফুসুকুম, তোমরা তো নফসের উপর আসানি করো, তোমরা তো আল্লাহ পাক তো বয়রা না, কি দূরে না, যে তোমার ডাক না দিলে আল্লাহ পাক শুনবেন না। বাইরা শোনেন, হাদিসের সিয়াকে হাদিসে তো বসতে হবে, কোন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় বলছেন। যুদ্ধের ময়দান থেকে যখন সাহাবারা ফিরছেন, ক্লান্ত হইয়া ফিরছেন, তখন কতক সাহাবারা জোরে জোরে জিকির করতেছিলেন। আল্লাহর হাবিব ফরমান, আরে তুমি তো আল্লাহ তো বয়রা না, কানা না, যে তুমি জোরে না ডাকলে শুনবিই না, এখন নফসের উপরে আসানি করো, তোমার একটু ক্লান্ত হইয়া আসো, এখন চুপি চুপি জিকির করো। বাইরে ছেলে খুব বেশি পড়তে আসে, আপনি করে এ পড়া লাগবে না, বাদ দে ঘুমা। এর অর্থ কি পড়ন লাগবে না? এর অর্থ কি? পড়তে নিষেধ করা হয়েছে? বলছে যে ঘুম উজাগর করিয়া পড়নের দরকার নাই। কি গান আসছে, স্বাস্থ্য ঠিক রাখ, তারপর পড়া। ভাই আল্লাহর হাবিব ফরমান ইরবাউ আলা আনফুসিকুম, তোমাদের নফসে আসানি করো। আরে তোমরা তো অন্ধকে ডাকতেছো না, বয়রাকে ডাকতেছো না, এবং গায়েবকে ডাকতেছো না, আল্লাহ পাক তো হাজির, সে তো দূরে না। এর অর্থ কি যে জোরি করতে নিষেধ করছে, বলছে আরে এখন জোরে দরকার নাই, এখন
ক্লান্ত হইছো, আস্তে আস্তে করো, নাকি বলেন? এর দরকার। আর এক হাদিস আছে না, এক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজায় বসে এক ব্যক্তি খুব জোরে জোরে জিকির করতেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এই চুপ কর, রিয়াকার, মানুষের দেখাইতে আসো জিকির জিকির করিয়ে, চুপ করো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, দাহু ফাইন্নাহু আওয়াহ, এ ওমর, একে বাধা দিও না, সে জোরে জোরে জিকির করে, নিজের দিলকে নরম করতে আসে, মাওলার দিকে রুজু করতে আসে। বাবা তো সবসময় বলতেন, বাবা যখন খাজুর গাছ মানুষ কাটে তখন পড়তো বাংলা দাউনিয়া, শক্ত বড় দাউনিয়া, বাড়ি হুমুর হুমুর করিয়া শক্ত ডেগা গুলো কাটতে হয়। আপনি যদি নরম দাউনিয়া প্রথম কাটা শুরু করেন, দাও ভাঙবে, ডেগা কাটবে না। কি বলেন, কথা ঠিক না? মুগুর দিয়ে ফিরে ওটা নরম করো, ওটা মইতে নরম হইবে না। কাজেই আল্লাহর কুতুব বলতেন, বাবা আমাদের দিল গাছে শক্ত ইয়ে গুনাহ করতে করতে একটু জোরে জিকির করি, আগে কলবের নরম করো। বাইরা আমাদের তো 21টা সবকের মধ্যে মাত্র 3টা সবক হইল জোরে, না 2টাই বলতে গেলে জোরে। এই হাফসের মতো আস্তে আস্তে করলেই চলে, আস্তে তো জোরে করার নিয়ম না, আস্তে করলেও চলে, জোরে করলেও চলে। 2টা সবকই আমরা জোরে বাতাই, আর বাকি সমস্ত সবক গুলো, এই 19টা সবক সবই তো চুপে চুপে, নাকি বলে? খালি আমাদের এত বদনাম কি লেগে, দিলকে নরম করার জন্য। আমি তো সবসময় বলি, যদি কেউ সুফি সুফি দিল জিকির করলে দিল নরম হয়, আপনি সুফি সুফি করেন সবাই। এবং কোন কোন সময় দেখা যায় জোরে জিকির না করলে দিল নরম হয় না, কোন কোন সময় দেখা যায় সুফি সুফি জিকির করলে দিল নরম হয় না। আসলে দরকার আমার দিলকে নরম করা, চাই আপনি জোরে করলে হোক, চাই সুফি করলে হোক, কাজে যেভাবে হোক দিলকে নরম করা, দাওয়া হিসেবে ব্যবহার করা হইতেছে, ঔষধ হিসেবে ব্যবহার করা হইতেছে। এটা তো আমরা শরীয়তের মধ্যে ওয়াজিব বলি না, সুন্নতে বলি না, মুস্তাহাবও বলি না। কি বলছি নাকি? বলছি নাকি যারা জিকির জনি করে না তারা সওয়াব পাইবে না, জিকির জনি যারা করে না তারা গুনাহগার, এরকম বলছি না এখন? আপনারা কেউ বলছেন? কাজে এর মধ্যে শরীয়ত তো বলা হয় নাই। কিয়াম যারা করবে না এরা মুসলমান না, এইটা কয়, এই জন্য এটা বেদাত। কারণ কিয়াম তো সাহাবায়ে কেরাম করেন নাই, কি করেন? তাবিঈন করেন নাই, তাবে তাবিঈন করেন নাই, আইম্মায়ে মুজতাহিদিন করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের 600 বছর পরে কোন এক বুজুর্গে ইশকের কারণে দাঁড়াইয়ে গেছেন, এটা তার ব্যক্তিগত ব্যাপার। কি করেন? এই যে কেউ ইশকে পড়িয়ে লাভ দেয়, এখন আপনি ভগুলি লাভ দিতে হইবে না, আমাকে লাভ দিতে হইবে, এটা তো তার ব্যক্তিগত ব্যাপার। কাজে একজন ইশকের পড়িয়া সে দাঁড়াইয়ে গেছে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। এখন ওইটা কি শরীয়তে আসবে নাকি? ফরজ ওয়াজিব কইবেন নাকি? যেটা আল্লাহ এবং আল্লাহ রসুল ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব করিয়া যান নাই, ওইটাকে যদি আমরা ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব করি তাহলেই সেটা বেদাত। আমরা তো কোনোদিন বলি না জিকির যদি বলা ওয়াজিব বা ফরজ, বা জিকির যদি না করলে সওয়াব হইবে না, জিকির যদি না করলেই চলবে না, এরকম তো বলছি না কোনোদিন। কাজেই যারা ফতোয়া দাও হিংসার কারণে ফতোয়া দাও, খালি চরমনাই বাড়িয়ে গেল, খালি চরমনাই বাড়িয়ে গেল, খালি চরমনাই ঠেকাও, খালি এই চরমনাই ঠেকাও, এই টালি সবাই আছে, এই চিন্তাই আছে। পাঁচকলি টুহি দেখতে পারেন একদল আছে, কি কয়? কয় নারাফালা টুহি, নাউজুবিল্লাহ মিন যালিক, বুঝলেন? খালি কালকে নারাফালা টুহি, বাইরে নারাফালা ছিলেন তো সবাই বোঝেন না, ওই যে পোয়াল পোয়াল খড় তাদের পালা দিয়ে রাখে আর কি, এটা তো টুপি গেলে নাড়া পালা টুপি। বাইরা আমরা তো গোল টুপিকেও পছন্দ করি, পাঁচকল্লি টুপিকেও পছন্দ করি, আমরা যে কোনো টুপিকে পছন্দ করি, কারণ শরিয়াতের হুকুম হইল অন্য জাতীয় টুপি না হইলে যে কোনো টুপির দ্বারা সুন্নাত আদায় হবে। যেমন গান্ধী টুপি হিন্দুদের জাতীয় টুপি, হ্যাট যেটা বারেন্দাওয়ালা টুপি ওইটা হইল ইংরেজদের জাতীয় টুপি, আর যত টুপি আছে সব টুপির দ্বারাই সুন্নাত আদায় হইবে। কি করেন? হইবে না? দুটা আপনার পাঁচকলি ব্যবহার করেন কেন? পাঁচকলি ব্যবহার করি কারণ হাদিসের বিচার আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা কলমসিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপি ছিল বাথা। আর বাথা কাকে বলে এর ব্যাখ্যায় হাদিসের হাসি লেখা আছে যে গোল এবং মাথার সঙ্গে লাগানো,
বাতা কাকে বলে? গোল এবং মাথার সঙ্গে লাগানো। তো বাইরে এখন গোল গোল করতে হলে তালি ছাড়া গোল হয় না, তালি ছাড়া গোল হয়। ওই যারা গোল টুপি কন, আমি তোকে চ্যাপটা টুপি, এদিকটা গোল উপর দিয়ে চ্যাপটা। কি কথা ঠিক না ভুল করছি? ভালো করে বুঝছি শুনে কেন, আমার লগে লগে তাল দিয়েন না। কারণ আমি তো কই যে পীরে যেটা কইবে সেইটাই করতে হইবে না, দেখতে হইবে যুক্তিতে ঠিক কেতাব কোরআন হাদিসের সঙ্গে যুক্তিতে আসে কিনা। অনেক তো আছে ওই পীরে যেটা কইছে সত্য কোক মিথ্যা কোক ওইদের পিছিয়ে পিছিয়ে আছে, এইটা সেরে পীরের তা তো ওই সময় পর্যন্ত করবো যতক্ষণ পর্যন্ত শরীয়তের ভিতরে থাকবে। কথা ঠিক না? বাইরে ওরা তো চ্যাপটা টুপি, আর আমাদের এটা এদিক দিয়েও গোল উপর দিয়েও কি চতুর্দিক দিয়ে গোল না, সব দিক দিয়ে গোল। আর ওরা তো চ্যাপটা উপর দিয়ে চ্যাপটা, এদিক দিয়ে গোল। আমাদের টুপিটা সব জায়গায় লাগিয়ে থাকেনি, সব জায়গায় লাগা আছে। আর ওই যারা চ্যাপটা টুপি মাথা দেন এই কানি সব ফাঁক, কি কানি সব মাথার লোক লাগছে? হ্যাঁ, তাহলে হাদিসের কোনটা সবচেয়ে কাছে? কোনটা? পাঁচকলি সবচেয়ে সুন্নতের কাছে, পাঁচকলি সবচেয়ে সুন্নতের কাছে। তবে তালি দেওয়া লাগবে। কয়টা তালি দেবো? বুজুর গানিতে মনে করছে ইসলামের বেনা 5টা, নামাজের রক্ত 5টা, কাজী আমরা 5টা তালি দিই যাতে ইসলামের 5টা বেনার কথা স্মরণ থাকে, 5 ওয়াক্ত নামাজের কথা স্মরণ থাকে। এরা কোনো হাদিস দ্বারাও সাবেত নাই, এরা কোনো কোরআন দ্বারাও সাবেত নাই, বাইরে এরা বুজুর গানের দিনের দিলের কল্পনা যে 5টা তালি দিলেই ভালো হয়, 5 ওয়াক্ত নামাজের কথা খেয়াল আসবে। এই আমরা বুজুর্গানের দিনে অনুকরণ করি, 5 তালি মাথায় দিই। কিন্তু আসল সুন্নত হইল মাথার সঙ্গে লাগানো থাকবে, গোল থাকবে। তো বাইরে আমি এক কথা থেকে অন্যদিকে চলে গেছি। অর্থাৎ যিকরে জলিল শরীয়তে জায়েজ আছে, যিকরে খফিও জায়েজ আছে। থানবী রাহমাতুল্লাহ আছেন, যারা কেউ মতলকান যিকরে জেহেরকে নাজায়েজ বলে সে কাফের হয়ে যায়। কারণ আজানের ভিতরে তখন সেটা জিকির না। কোরআন শরীফ আমরা তেলাওয়াত করি, নামাজের মধ্যে জোরে করি না, মাগরিবে এশায় ফজরে, তাহলে তাও তো নাজায়েজ হয়ে যায়। কাজী যিকরে জলি মতলকান নাজায়েজ বলা যাবে না। হ্যাঁ, শর্ত লাগাইয়া, যদি ঘুমের ব্যক্তি না থাকে, যদি তেলাওয়াত করণীয় ব্যক্তি না থাকে, যদি নামাজি ব্যক্তি না থাকে। আমরা ফজরের পর জিকির করি, তখন নামাজি ব্যক্তি থাকে? হ্যাঁ, তখন তো নামাজ পড়া জায়েজই নাই। বেলা যখন ওঠা শুরু করিয়ে দেয় তখন তো নামাজ পড়া জায়েজই নাই। ভাইয়া মাগরিবের পর আবুবিনের পর আর কেউ নামাজ পড়ে নাকি? হ্যাঁ, ব্যান্ডারতে জিকির করলে তো আমরা নির্দেশ দিয়ে দেয় চুপি চুপি করিও, খবরদার কারো যেন ঘুম নষ্ট না হয়। এই যে দেখছেন তো আল্লাহ এত লক্ষ লক্ষ মানুষ, কই ব্যান্ডারতে কেউ ঘুম নষ্ট করিয়ে কেউ জিকির করে নাকি? কত মানুষ তো সারা রাত জিকির করে এখানে, আছে না? তারা তো আস্তে আস্তে জিকির করে। আমরা তো শরীয়তের ভিতরে থাকিয়া আল্লাহর ফজলে কাজ করতে চাই। কাজে ওই সমস্ত যারা ওই হিংসুকদের লেখালেখি ওগুলো ছাড়িয়ে দেন। আপনার দেখেন ওই যে বাবাজানের যিকরে জলি অজহালের বয়ান কেতাব, ওই মাওলানা আব্দুল ওদুদ সাহেব লেখছেন ওই জিকির সমস্যার সমাধান। হ্যাঁ, তার ফাওয়ায়েদে হালকা জিকির, এর ভিতরে দলিলা দিল্লা সব আনছেন। বাইরা এই দলিলা দিল্লা দিয়া তার ভিতরে লেখা আছে, দলিল আছে। আপনার কেতাব মূল কেতাব পড়িয়ে দেখেন, ওই থানবী রহমাতুল্লাহ তাফসিরে বায়ানুল কোরআন, ওই উযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদানা খিফা, এই আয়াতের তাফসীর পড়িয়ে দেখেন, অন্যান্য বড় বড় তাফসীর পড়িয়ে দেখেন কি লেখছে। খালি ওই হিংসুকদের কথায় নাচতেন না কেউ। আল্লাহর ফজলে যিকরে জলি সম্পর্কে তো এখন আর আপত্তি দেখা যায় না, কিন্তু এই হলকা জিকির লইয়া হলো বাজাইছে আর কি, নাকি গান হলকা জিকির লইয়া বাজাইছে। কিন্তু হলকা জিকির হাদিসে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইদা মারাতুম বিরিয়াদুল জান্নাতি ফারতাউ কিলা ইয়া রাসূলুল্লাহ মারিয়াদুল জান্নাহ কালা হালাকুজ যিকির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যখন তোমরা বেহেশতের বাগানে যাও সেখান থেকে আশুদ্ধ হয়ে ফল সংগ্রহ করিও। সাহাবা কিরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে আবার বেহেশতের বাগান কোথায় পাবো? আল্লাহর হাবিব ফরমান, হালাকুজ যিকির, হলকায় যিকির গুণ, এই গুণ হইল বেহেশতের বাগান। সবাই বলুন সুবহানাল্লাহ। কতকে বলে তালিম করলে এটা হলকায় যিকির, তালিম হইল হলকায় যিকির। তাহলে এই জিকির করা এটা হালকা জিকির না।
আমি জিজ্ঞাসা করি হাদিসের সামনে কি? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, বেহেশতের বাগান তো বুঝলাম, কিন্তু ওর ভিতরে ফল কি? কি জিজ্ঞেস করেন না? ফল কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, বেহেশতের বাগানের ফল। এর দ্বারা হলকা থেকে, এর দ্বারা কি এই আমাদের হলকা থেকে রইল না তালিম হইল? হাদিসকে পর্যন্ত উল্টাইতে চায় নিজের দল ঠিক রাখার জন্য। নাউযুবিল্লাহি মিন যালিক। আর আল্লাহর হাবিব ফরমান, মান কাযাবা আলাইয়া মুতাআম্মাদান ফালইয়াতাবাওয়া মাকাদু মিনান নার, যে আমার উপরে ইচ্ছা করিয়া মিথ্যা কথা বলবে, আমি যা বলি না তা যদি আমার উপরে নিসবত করে, যা রাসূলুল্লাহ বলছেন, তখন সে যেন তার ঠিকানা জাহান্নামে বানাইয়া লইল। খবরদার বাবা, বাড়াবাড়ি কেউ করবেন না। জিকির যদি করেন করেন, কিন্তু খবরদার আবার বাড়াবাড়ি করিয়েন না যে জিকির যদি করো না বাড়া তুই ঠিক নাই, জিকির যদি করো না বাড়া তুই সওয়াব পাও না। খবরদার এসব কথা বলবেন না। আমরা বলবেন, বাবা আমরা তো গুনাহগার, শক্ত কলব শক্ত, একটু টেউ টেউ করতে আসি, আর কিছু না। বাইরে অনেকে বলে জোরে জিকির করলে রিয়া হয়, আস্তে জিকির করলে রিয়া হয় না। এটা থানভী রাহমাতুল্লাহ লেখেন, না না, আস্তের মধ্যেও রিয়া হইতে পারে। কারণ বাইরে আপনি বসে রয়েছে চুপ করিয়া, যদি দিলে দিলে আপনি চিন্তা করেন, লোকে তো এখন মনে করে আমি ৮০ মহল্লায় পৌঁছিয়ে গেছি, আমি মোরাকামার মধ্যে আছি, কত দরজা নিয়ে হাসিল করিয়া ফেলাইছি। বাবারে, কাজী চুপি চুপি জিকিরের মধ্যেও রিয়া আসতে পারে। আবার বাইরে আপনি জোরে জোরে জিকির করেন আর নিয়াত করেন, যারে মানুষে শুনতে আসে আর দেখতে আসে যে আমি একটা গুনাহগার, আমি মাওলার দরবারে কাঁদতে আসি, মানুষেও শুনিয়ে একটু আমার জন্য দোয়া করেনি, মাওলা ওরে মাফ করিয়া দাও। বাবা, এই নিয়াতে যদি আপনি জিকির করেন, আমার জিকির আওয়াজ গাছপালা তরুলতা শুনবে। ইয়াশহাদু লাহু ইয়াউমাল কিয়ামাতি কুল্লু রাতমিন ওয়া ইয়াবিসিন। আল্লাহর হাবিব ফরমান, তোমার জিকির আওয়াজ যত শুকনা গাছে, মরা গাছে, জাতা গাছে শুনবে, তোমার জিকির কিয়ামতের ময়দানে সাক্ষী দেবে, তোমার পক্ষে সাক্ষী দেবে। এই নিয়াতে বাবা যদি জিকির করো, আমি দিলকে নরম করতে আসি। বাবার এইভাবে জিকির করো যেন জিকির আওয়াজে তোমার কানটা ভরা থাকে, বাইরের কোন আওয়াজ যেন তোমার কানে না আসে। তাইলে খেয়াল তো মাওলার দিকে ঝোঁকবে। তাই আমি ভাইরা বলতেছিলাম, আমার যেটা বলা আজকে উদ্দেশ্য ছিল, বাবা শরীরে যদি অসুখ হইয়া যায়, আমরা তখন চিকিৎসার জন্য পাগল হইয়া যাই, কেননা জানি না খাইলে মরিয়া যাব। বাবা খাইলেও মরণ লাগবে, না খাইলেও মরণ লাগবে, কিন্তু আগে মরিয়া যাই নাকি এই ভয়ে খাওয়ার জন্য অস্থির, চিকিৎসা করার জন্য জমি জমা বিক্রি করি। আর বাবারে, যদি আখেরাতের আমল না করিয়া খোদা না খাস্তা কবরে যাই, জাহান্নাম ছাড়া উপায় নাই। এ বাবারে, দুইজনে পাশাপাশি খাইতে বসো, একজনে তো যা পায় তাই খায়, তুমি মিষ্টি খাইতে পারো না, কারণ তোমার মধ্যে ডায়াবেটিস হয়েছে। বাবারে, আরেকজনে যা পায় তাই খায়, আর তুমি ঝাল তেল খাইতে পারো, কারণ তোমার গ্যাস্ট্রিক হয়েছে। বাবারে, আর একজনে যা পায় তাই খায়, তুমি গরু গোস্ত খাইতে পারো না, আন্ডা খাইতে পারো না, গরম জিনিস খাসি গোস্ত খাইতে পারো না, কারণ তোমার ব্লাড প্রেশার হয়েছে। ঠিক বাবারে, দেখো কতক লোক বাবা ফরজ অজব তো দূরের কথা, আল্লাহর ফজলে সুন্নাত মুস্তাহাব পর্যন্ত ছাড়ে না, হারাম মাকরুহ তাহরিম তো দূরের কথা, আল্লাহর ফজলে মাকরুহ তানজি পর্যন্ত করে না। আর তুমি তো বাবা অনেক ফরজও ছুটিয়া যায়, অনেক বাইরা সুন্নাত মুস্তাহাব তো শুনি, অনেক হারাম কামও করিয়া বসতে আসো। এর দ্বারা কি বোঝো না নিশ্চয়ই আমার রুহুর মধ্যে অসুখ হয়ে রয়েছে। বাবারে, আল্লাহর হাবিব স্পষ্ট বলেন, জানাতিল আবদু নুকতাত ফি কলবিহি নাকতাতান সাউদা ফাইন তাবা ওয়াস্তাগফারা সুকিলা কলবু ওয়া ইন আদা আল্লাত কলবু যালিকা রাদুল্লাযী ফিল কলব। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতেরা, তোমরা যখন একটা গুনার কাজ করিয়া বসো, গুনার কাজ করার সঙ্গে সঙ্গে কলবের উপর একটা কালির দাগ পড়িয়ে দেয়, সঙ্গে সঙ্গে যদি তওবা বা ইস্তেগফার করতে পারো, কালির দাগ উঠে কলবটা স্বচ্ছ পরিষ্কার হইয়া যায়। আর যদি তওবা ইস্তেগফার না করে বরং গুনার উপরে গুনাহ করতে থাকো, কালির দাগ পড়তে পড়তে আল্লাহ কলবু, আল্লাহর হাবিব স্পষ্ট বলেন, কলবটা তখন বেরামিয়া হইয়া যায়, অসুখিয়া হইয়া যায়। রুহের সেন্টার বা মার্কাজ বা কন্ট্রোল রুম হইল কলব। বাবা, এই গুনাহ করতে করতে রুহুর ভিতরে অসুখ হইয়া যায়,
আল্লাহর হাবিব ফরমান যালিকার রানুল্লাযী ফিল কলব, এ আমার উম্মতের এই গুনাহ করতে করতে যে কলবের ভিতরে অসুখ হয়, এইটাই হইল কলবের জং। বাবারে এখন দেখা গেল কলবের জং এবং কলবের ব্যারাম একই জিনিস। গুনাহ করতে করতে জং পড়ে বা ব্যারাম ধরে। এখন আল্লাহর হাবিব ফরমান লিকুল্লি শাইইন সিকালাতুন সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ, এ আমার উম্মতেরা প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার হাতিয়ার আছে। আর তোমাদের কলব যদি পরিষ্কার করতে চাও তার জন্য হাতিয়ার হইল মাওলার জিকির। তোমরা ওই জং এবং ব্যারাম যখন একই জিনিস, এখন মনে করতে হবে ওই জিকিরের দ্বারা জংও পরিষ্কার হয়, ব্যারামও দূর হয়। যে তোমার রুহের রোগ দূর করার জন্য ঔষধ হইল মাওলার জিকির। বাবারে হাদিসের ভিতরে আরো কয়েকটা ঔষধ পাওয়া যায়। এক হাদিস আল্লাহর হাবিব ফরমান ইন্নাল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদ ইযা আসাবাতুল মা কিলা ইয়া রাসূলুল্লাহ আমা জালাউহা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাসরাতি যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতিল কুরআন। আল্লাহর হাবিব ফরমানে আমার উম্মতেরা লোহায় পানি লাগলে যেরকম জং দরিয়া যায়, এইভাবে গুনার দ্বারা কলবে জং দরিয়া যায়। তখন আল্লাহ সাহাবারা জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ, কলব পরিষ্কার করার উপায় কি? আল্লাহর হাবিব ফরমান বেশি বেশি মউতের কথা স্মরণ করো আর বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করো। বাবারে কোরআন শরীফ তেলাওয়াত তো বাবা থানবী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন যাদের নিসবতে বাতিনি হাসিল হইয়া গেছে তাদের জন্য কোরআন শরীফ তেলাওয়াত করাই সবচেয়ে আফজল। কারণ আল্লাহর হাবিব এক হাদিসে ভিতরে ফরমান আফজালুজ যিকরি তিলাওয়াতুল কোরআন। অন্য হাদিসে আল্লাহর হাবিব ফরমান আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হাবিব দুটোটাকে আফজল বলছেন, কোরআন শরীফ তেলাওয়াত আফজল বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরকে আফজল বলছেন। কিন্তু বাবারে কেউ আবার এক হাদিসের পিছিয়ে পড়িয়া অন্য হাদিসকে আবার একেবারে বাবা বাদ দিয়েন না। তানবী রাহমাতুল্লাহ বলেন যাদের নিসবতে বাতিনি ঠিক হয়ে গেছে, অর্থাৎ মাওলার সঙ্গে গোপন সম্পর্ক ঠিক হয়ে গেছে, তাদের জন্য কোরআন শরীফ তেলাওয়াত করাই আফজল। বাবারে মশলা মনে রাখো, যারা কোরআন শরীফ পড়তে জানো, দৈনিক যদি কমপক্ষে 10 আয়াত কোরআন শরীফ তেলাওয়াত না করো, তোমার জন্য একটা মাকরুহ তাহরিমের গুনাহ আমলনামায় লেখা হবে। কাজে কোরআন শরীফ তেলাওয়াত দৈনিক করাই লাগবে। যারা জানো না চেষ্টা করতে থাকো, বুড়া হয়ে গেছো পারো না, চেষ্টা করতে থাকো মউত পর্যন্ত, তবু আল্লাহর ফজলে তালবে ইলমের দপ্তরে নাম লেখাইয়া কবরে যাইতে পারবা। বাবা রাত্রে রাত্রে চেষ্টা করো, সময় যখন চেষ্টা করতে থাকো। পারো না কোনো ক্ষতি নাই, চেষ্টায় ত্রুটি করিও না। মাওলা তো দেখতে আসেন বন্দায় চেষ্টায় ত্রুটি করে না। কোরআন শরীফ তেলাওয়াত এবং বেশি বেশি মউতের কথা স্মরণ। আমাদের তরিকার জিকিরের নিয়ম হইলে যখন জিকিরে বসো মউতের কথা স্মরণ করো, কারণ বাবা মউতের কথা স্মরণ করলে দিল নরম হইয়া যায়। বাবারে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এক ব্যক্তি যেই বলে উম্মাতুল মুমিনিন আমার দিল তো নরম হয় না, তখন তিনি সবক বাতাই দিলেন তুমি বারবার মউতের কথা স্মরণ করো। কয়েকদিন পরে সে আসিয়া বলে যে আল্লাহর ফজলে আমার খুব কাজ হয়ে গেছে, মউতের কথা স্মরণ করতে করতে আমার দিল নরম হয়ে গেছে। বাবারে আসলে মউতের কথা আমরা ভুলিয়ে গেছি, যেমন গরুর মউতের কথা সেরা খেয়াল নাই, তুমি আমি মউতের কথা ভুলিয়ে গেছি। সব সময় খালি কত জানি বাঁচবো, কত জানি বাঁচবো, কত জানি বাঁচবো। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ পাক ফরমান তোমাদের এই